আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত কথা বলবো। এখানে আবেদন করার জন্য কী যোগ্যতা প্রয়োজন হবে, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন প্রসেস সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতে আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন হবে। এখানে আবেদন করার জন্য বাংলাদেশি নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছেন এখানে অবিবাহিত থাকতে হবে, বয়স হতে হবে দেখতে পাচ্ছেন 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই বয়সটি আপনাদের হিসাব করতে হবে 23 জুন 2026 তারিখ ধরে। বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না। এবং উচ্চতা দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের কমপক্ষে 64 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জিডি পদের ক্ষেত্রে 64 ইঞ্চি এবং অন্যান্য শাখার ক্ষেত্রে 62 ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপ পুরুষ প্রার্থীদের কমপক্ষে 32 ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বেশি অর্থাৎ 34 ইঞ্চি, মহিলা প্রার্থীদের কমপক্ষে 28 ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বেশি থাকতে হবে, সম্প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে। ওজন হতে হবে দেখতে পাচ্ছেন এখানে বয়স ও উচ্চতা অনুযায়ী অনুমোদিত পরিমাণে ওজন হতে হবে। দৃষ্টিশক্তি দেখতে পাচ্ছেন জিডি পদে 6/6 থাকতে হবে। এটিসি ও এডিট বিউলেসি পদে 6/12 পর্যন্ত হলে আবেদন করতে পারবেন। প্রার্থী কী কী কারণে অযোগ্য হবে এখানে দেখতে পাচ্ছেন, কী কী কারণে চাকরি না হওয়ার কারণ রয়েছে, কারণগুলো এখানে দেয়া আছে। এখান থেকে দেখে নেবেন অযোগ্যতার কারণগুলো। 94তম বিএএফএ কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। জিডির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে। এবং পাশে দেখতে পাচ্ছেন ও লেভেলের বিষয়টি দেয়া আছে। ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার বি গ্রেড এবং এ লেভেলের পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার বি গ্রেড থাকতে হবে। এটিসি অথবা এডিট ভিওলসি পদে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে এবং পদার্থ ও গণিতে ন্যূনতম এ লেটার থাকতে হবে। এবং ও লেভেলের বিষয়টি দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে। এখানে প্রয়োজন হবে ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার বি গ্রেড থাকতে হবে। আশা করি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন হুঁশিয়ারি দেয়া আছে, এখান থেকে দেখে নেবেন। বিশেষ সুবিধা দেয়া আছে, বেতন স্কেল এবং অন্যান্য বিষয় এখানে দেয়া আছে। ভর্তি অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী সুবিধা, যে সকল সুবিধা পাবেন চাকরি হওয়ার পরবর্তী সময় এগুলো এখানে দেয়া আছে। প্রশিক্ষণ বা কমিশন এখানে দেয়া আছে। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি দেয়া আছে। নির্বাচন পদ্ধতি এখান থেকে দেখে নেবেন। অনলাইনে আবেদনের বিভিন্ন নির্দেশিকা দেয়া আছে, এখানে কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন। joinairforce.vaf.mail.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনটি কিভাবে করবেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে 28 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে 31 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। এখানে যে শর্তের কথা বলা হয়েছে শর্তগুলো মেনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্র জমাদানের নিয়মবলী এখানে রয়েছে, এগুলোও দেখে নেবেন। 2025 সালে এইচএসসি পরীক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পরীক্ষা কেন্দ্র সকল জেলার দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে এবং এখানে দেয়া আছে পরীক্ষার সময়সূচি দেয়া আছে, এখান থেকে বিষয়টি দেখতে পারবেন। আশা করি সার্কুলারটি বুঝতে পারছেন। সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের এই জব নিউজ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। ধন্যবাদ সকলকে।